আয়নার সামনে যায় দাঁড়ায় বলবা তোর 1 বছর ধরে করিস না হারামজাদা, 1 বছর তুই করিস না, 1 বছর লাইফে ওয়েস্ট করছিস, সামনের 1 বছর কুকুরের মতো করবি, যাতে এক্স্যাক্টলি বুয়েটের মাঠে দেখা হয়, ডিএমসি সামনে দাঁড়ায় যাতে একটা ছবি তুলতে পারে, ঢাকা ভার্সিটির ডিপার্টমেন্টে যায় যাতে একটা ছবি তুলতে পারে, নিজের এমনে বলে পড়া শুরু করবা, যাতে দিন শেষে কখনো এই আফসোসটা না হয় যে হয়তোবা ওই সময় যদি আমি আমার নিজের উপর বিশ্বাস করতাম তাহলে হয়তোবা আজকে ফলাফলটা অন্য হতো। ভাইয়া আমার গোটা বইটা বাকি আছে, আমি এখন কি করব? আমার কি 6 মাসে পড়া হবে? অবশ্যই হবে। তুমি যদি চাও 6 মাস কেন, 6 দিনে পড়া হবে। তুমি যদি চাও, চাইতে হবে তোমাকে। তুমি যদি চাও যে তুমি 6 দিনে বই শেষ করবে, 6 দিনে শেষ হবে। তোমার আমার অ্যাপ্রুভাল লাগবে না, আমি কেউ না। তুমি যদি চিন্তা করো যে না আমি বই শেষ করব, মানে আমি বই শেষ করব, বই শেষ হবে, আমার এরকম একটা জেদ ছিল, আমার কাছে অ্যাপ্রুভাল লাগে না। সো আমরা কখনো কারো অ্যাপ্রুভালে যাব না। ভাইয়া আমি কি পারবো? অবশ্যই তুমি পারবা, এটা তোমাকে জানতে হবে পারবা। আমি কেন বলবো তুমি পারবা কিনা? যদি তোমার আজকে ধরো তোমার 10 দিন পরে এইচএসসি পরীক্ষা, তুমি এখনো একটা বইও কিনো নাই, তুমি যদি বলো ভাইয়া পাস করতে পারবো কিনা, আমি বলবো পারবা, যদি তোমার ইচ্ছা থাকে। তুমি এই 10 দিনের একদিন ঘুমাবা না, পরের দিন 10 দিন পরীক্ষা দিয়ে আসে মারা যাবো তো আমি পাস করে মরবো, এরকম একটা মেন্টালিটি লাগবে। মেন্টালিটিটা এইখানকার খেলা, এই যে এইখানকার ওই মেন্টালিটি থাকলে যখন তোমার ওই জোনে ঢুকে যাবে না, একটা জোন বলে টানেল ভিশন, আমার কারো অ্যাপ্রুভাল লাগতো না, আমি আমার নিজের ডিসিশন নিজে নিব, আমার কারো অ্যাপ্রুভাল দরকার নাই। আমি পারবো কিনা এটা আমি জানবো, আমাকে তো কেউ বলবে হ্যাঁ তুমি পারবা যাও, এইটার পর্যন্ত ওয়েট করতে হবে না। কারণ তুমি পারবা যাও এই কথাটা বলার মানুষ লাইফে তোমার দুইজন, তোমার বাপ আর তোমার মা। আর বেশিরভাগ সময় আমাদের বাপ মাকে আমরা এতটাই হতাশ করে ফেলি যে তারা ওই কথাটা বলতে ভয় পায়। তো যখন সবাই চলে গেছে তখন উপরে আল্লাহ আছে আর নিচে তোমার নিজের উপর বিশ্বাস। নিজের উপর বিশ্বাস রেখে নিজেরে বলবা যে তুমি পারবা কিনা। আমাদের প্রবলেমটা হলো আমরা প্রবলেম জানি, নিজেরাও সলিউশন জানি। তোমার যদি ইয়ার গ্যাপ থাকে, তুমি যদি বই না কিনে থাকো, তোমার যদি বাসায় টাকা না থাকে, ধরো তোমার ফোন অ্যাডিক্টেড, তুমি তোমার প্রত্যেকটা প্রবলেম তুমি নিজে জানো। তুমি যেহেতু তোমার নিজের প্রবলেম জানো, তুমি আসে আমাকে বলতে পারতেছো, তুমি আমাকে এসে প্রবলেম বলার যদি ক্ষমতা রাখো, সেটা সলিউশনটা খুব ভালো মতোই তুমি জানো। কারণ হিউম্যান মাইন্ডসেট হলো যখন আমরা প্রবলেম কারো কাছে শেয়ার করি, আমরা মোটামুটি একটা গেস করে নিই সে কি বলবে, ঠিক আছে? সো ধরো তোমার গ্যাস্ট্রিক হয়েছে, তুমি কি করবা? গ্যাসের ওষুধ খাবা। সো তুমি ডাক্তারের কাছে কোনোদিন এটা আশা করো না যে ডাক্তার তোমাকে এখন প্রতিদিন গরুর গোশত খাইতে বলবে গ্যাসের ওষুধ, গ্যাস্ট্রিক কমানোর জন্য। কমন সেন্সে চিন্তা করো, তুমি যখন আমার কাছে আসো তুমি আশা করো কি যে ভাইয়া আমাকে পড়াশোনারই কোনো একটা কথা বলবে, সেটা নিজে করো না। বিষয়টা হইলো সম্পূর্ণ মোটিভেশনের মূল কথা একটা, তোমার প্রবলেম তুমি নিজে জানো, 1 তোমার প্রবলেমের সলিউশন তুমি নিজেই জানো, 2 তোমার সলিউশন আমাকে অ্যাপ্রুভ করতে হবে না, আমার মুখ থেকে শুনতে হবে না, নিজের উপর বিশ্বাস করবা। বিষয়টা হলো এখন যে ভিডিও দেখতেছো তাদের হয়তো বা একটা দল এইচএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, তোমাদের একটা প্রবলেম হলো যে ভাইয়া প্রচুর গ্যাপ আমাদের পড়াশোনায়, ভাইয়া অনেক গ্যাপ আছে, এত গ্যাপ কিভাবে পূরণ করব, গ্যাপ গুলা কি হবে, এত গ্যাপ, কিছু করি নাই, বই কিনে নাই, এই করি নাই, ওই করি নাই, হ্যাঁ পড়া হচ্ছে না, এরকম বেশ কিছু প্রবলেম। বেশিরভাগের প্রবলেম হলো যে ভাইয়া গ্যাপ হয়ে গেছে অনেক, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়া হয় নাই, বা ফার্স্ট ইয়ারে পড়া হয় নাই, আগের 6 মাস পরে গ্যাপ হয়ে গেছে অনেক। সেক্ষেত্রে কি করব? বেশিরভাগেরই আমি যখন মেসেজ দেখি তারা একটা জিনিস খুঁজে, সেটা হলো অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল কি? তুমি আগে পড়ো নাই, তোমার গ্যাপ আছে, এখন আমি কি করব? আমাদের মেইন প্রবলেম হলো আমরা প্রত্যেকে জানি আমার প্রবলেমটা কি। তুমি যদি 1 বছর না পড়ে থাকো, যদি তোমার গ্যাপ হয়ে থাকে, তুমি তো খুব ভালো মতো জানো তোমাকে কি করতে হবে, গ্যাপ ফিল করতে হবে, আর কিছু নাই তো। এখন আমাদের ব্যাপারটা এরকম যে সিগারেট খাওয়া খুব খারাপ, সিগারেট খাওয়া যাবে না, কি করব সিগারেট বাদ দিতে হবে। এখন এই কথাটা আমাদের কারো কাছে অ্যাপ্রুভাল লাগে। অ্যাপ্রুভালটা কি? আনাস ভাইয়া বলছে। বিষয়টা হলো শুনো, আমার অ্যাপ্রুভাল কেন লাগবে? আমি কে? তুমি নিজেকে একটু কষ্ট করো না, আয়নার সামনে দাঁড়াও। আমি অলওয়েজ বলবো আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়াও, রুমের মধ্যে মোটিভেশনাল জিনিসপাতি লাগায় রাখো। আয়নার সামনে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করো, নিজে একটু চিন্তা করো যে আমি কি কি করলাম, কি কি গ্যাপ আছে আমার,